আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের ক্লাসে। ইমাম নববীর 40 হাদিসের আজকের শেষ ক্লাস। এই ক্লাসে ইনশাআল্লাহ আমরা ইমাম নববীর সেই বিখ্যাত 40 হাদিসের গ্রন্থের সর্বশেষ হাদিস অর্থাৎ 42তম হাদিসটি ইনশাআল্লাহ আমরা জানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি এই যে সুদীর্ঘ জার্নি যেটা আমাদের ছিল হাদিস জানার ক্ষেত্রে, এই জার্নিকে আল্লাহ তাআলা কবুল করে নিন এবং সত্যিকার অর্থে আমরা এখান থেকে যা শিখেছি সেভাবে যেন আমাদের জীবনকে সাজাতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তাহলে চলুন আমরা আজকের হাদিসের বিস্তারিত আলোচনার দিকে আমরা এগিয়ে যাই। আমরা যেমনটি বলেছি আজকের হাদিস হলো আল হাদিস আস-সানি ওয়াল আরবাউন। আল হাদিস আস-সানি ওয়াল আরবাউন অর্থাৎ 42তম হাদিস। তাহলে 42তম হাদিসের মূল টাইটেলটা কি? শিরোনাম হলো ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। খুবই চমৎকার কথা। ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। ওকে, তাহলে এখানে এটা হাদিসে কুদসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া ইবনা আদমা, হে আদম সন্তান, ইন্নাকা নিশ্চয়ই তুমি, মা দাআউতানি তুমি যখনই বা যদি আমাকে ডাকো, ওয়া রাজাউতানি এবং আমাকে প্রত্যাশা করো তুমি, গাফারতু আমি তোমাকে ক্ষমা করে দেই, মানে গাফারতু লাকা আলা মা কানা মিনকা তোমার যত অপরাধী থাকুক না কেন তা সত্ত্বেও আমি তোমাকে ক্ষমা করে দিই, ওয়ালা উবালি এবং আমি কাউকে পরোয়া করি না। ইয়া ইবনা আদমা ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। অসাধারণ কথা। তাহলে এটা হচ্ছে হাদিসের টাইটেল বা শিরোনাম। এই শিরোনামটি আপনারা মুখস্থ রাখবেন, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে উপস্থাপন করেছেন, নকল করেছেন। তো আমরা হাদিসের টাইটেলটি জানলাম, এবার আমরা হাদিসের মূল টেক্সট ইনশাআল্লাহ আমরা দেখে নেব। হাদিসের মূল টেক্সট হলো কি? আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال الله تعالى يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان منك ولا أبالي. يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك. يا ابن آدم إنك لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرة. رواه الترمذي. رقم الحديث 3540 وقال حديث حسن صحيح. মানে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে। তিনি বলেন সামি'তু আমি শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। ক্বাল আল্লাহু তাআলা আল্লাহ তাআলা বলেছেন, মানে রাসূল আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করছেন। ইয়া ইবনা আদম হে আদম সন্তান, ইন্নাকা নিশ্চয়ই তুমি, মা যখনই বা যদি, দাআউতানি আমাকে ডাকো, ওয়া এবং রাজাউতানি আমার কাছে প্রত্যাশা করো কোনো কিছু, তাহলে গাফারতু লাকা আমি তোমাকে ক্ষমা করে দেই, আলা মা কানা মিনকা তোমার পক্ষ থেকে যত অপরাধী যা কিছুই থাকুক না কেন এত সত্ত্বেও আমি তোমাকে ক্ষমা করে দিই, ওয়ালা উবালি অ্যান্ড আই ডোন্ট কেয়ার এনিওয়ান আমি কাউকে কেয়ার করি না, আমি কাউকে ভয় করি না, আমি কাউকে ডরাই না, অথবা আমি কাউকে ভ্রুক্ষেপ করি না, আল্লাহ বলছেন। এবং এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন ইয়া ইবনা আদম হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা যদি তোমার গুনাহ পাপ যদি পৌঁছে যায়, আনানাস সামাই আসমানের কিনারা পর্যন্ত, আসমান পর্যন্ত যদি তোমার গুনাহ পৌঁছে যায়, চিন্তা করে দেখেন গুনাহ করতে 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 আসমান পর্যন্ত পৌঁছে গেছে, সুম্মাস্তাগফারতানি অতঃপর তুমি আমার কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো, গাফারতু লাকা আমি তোমাকে ক্ষমা করে দেই। এবং এখানে ওয়ালা উবালি আমি কাউকে পরোয়া করি না। 2 নম্বর। 3 নম্বর,
ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা, নিশ্চয়ই তুমি, লাউ যদি, আতাইতানি, তুমি যদি আমার কাছে আসো, বিকরাবিল আরদি, গোটা জমিন পরিমাণ, খতায়া, গুনাহ নিয়ে, সুম্মা, অতঃপর, লাকিতানি, তুমি আমার সাক্ষাতে এসেছো, লা তুশরিক বি শাইআ, এমত অবস্থা যে তুমি কোনো শিরক করো নাই, তুমি গুনাহ করেছো, এত গুনাহ যে গোটা জমিন পরিমাণ গুনাহ করেছো, কিন্তু তুমি আমার কাছে এসেছো এমত অবস্থা যে তুমি কোনো শিরক করো নাই। তাহলে কি, লা আতাইতুকা, তাহলে আমি তোমার কাছে আসবো, বিকুরাবিহা, গোটা জমিন ভর্তি কি নিয়ে, মাগফিরাতান, ক্ষমা নিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনটি কথা। একটা হচ্ছে, হে বানি আদম, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে কিছু চাও, আমি তোমার সব ক্ষমা করে দেব, আমি কাউকে পরোয়া করি না, সব গুনাহ ক্ষমা করে দেব। হে বানি আদম, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, তারপরে তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আমি সব ক্ষমা করে দেবো, আমি কাউকে পরোয়া করি না। হে বানি আদম, তুমি যদি আমার কাছে আসো, তুমি আমার কাছে এসেছো, লা আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তুমি এমন গুনাহ নিয়ে এসেছো যে গোটা জমিন তোমার গুনাহে ভর্তি হয়ে গেছে, কিন্তু তুমি কেবল শিরক করো নি, এতটুকু থেকে তুমি মুক্ত ছিলে, তাইলে আমি জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমাকে ক্ষমা করে দেব। শর্ত হলো তুমি শিরক করতে পারবে না, শিরক না করলে আমি সব ক্ষমা করে দেবো, যেটি কোরআনের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন। অল দ্য সিনস উইল বি ফরগিভেন বাই আল্লাহ এক্সেপ্ট অ্যাসোসিয়েটিং পার্টনার উইথ হিম। কি অসাধারণ হাদিস, তাই না? সুবহানাল্লাহ। এটা হাদিসে কুদসি। আমরা হাদিসটি দেখেছি, ইমাম তিরমিজি উল্লেখ করেছেন, হাদিসের নাম্বার হচ্ছে 3540, এবং তিনি বলছেন এটি হচ্ছে হাসান সহিহ হাদিস। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। আমরা হাদিসের শাব্দিক অর্থ জানলাম, এবার আমরা এক নজরে হাদিসের অর্থটা ইনশাআল্লাহ জেনে নেব। হাদিসের অর্থ, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা বলেছেন, হে আদম সন্তান, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ডাকবে এবং আমার কাছে প্রত্যাশা করবে, তুমি যাই প্রকাশ করো না কেন, আমি তা ক্ষমা করে দেব, আর আমি কোনো কিছুর পরোয়া করি না। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশ সমান হয়ে যায় আর তুমি আমার কাছে ক্ষমা চাও, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। হে আদম সন্তান, যদি তুমি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো আর আমার সঙ্গে কোনো কিছুকে শরিক না করে আখেরাতে আমার সাক্ষাৎ করো, তাহলে আমি তোমাকে সমপরিমাণ ক্ষমা দিয়ে তোমার সঙ্গে সাক্ষাৎ করব। ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করেছেন। তার মানে আমরা কিন্তু হাদিসের কথা বুঝলাম তিনটি জিনিস। একটা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি, তুমি যতক্ষণ আমাকে ডাকবে, আল্লাহ বলছেন, আল্লাহকে ডাকলে, আল্লাহকে প্রত্যাশা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব গুনাহ মাফ করে দেবেন। কোনো মানুষের যদি এমন হয় যে একজন মানুষ গোটা জমিন ভর্তি গুনাহ করেছে, কেবল শিরক করে, তাহলে আল্লাহ তাআলা সব ক্ষমা করে দেবেন। একজন মানুষ আসমান পর্যন্ত এত গুনাহ করেছে, আসমান পর্যন্ত তার গুনাহ উঠে গেছে, তাহলে আল্লাহ ক্ষমা করে দেবেন যদি আল্লাহর কাছে ক্ষমা চায়। তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ক্ষমা করে দেবেন। আর শিরক মুক্ত জীবন যাপন করলে কোনো না কোনো সময় আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে তাকে জান্নাত প্রদান করবেন ইনশাআল্লাহ। দুটো গুরুত্বপূর্ণ জিনিস, তিনটি বক্তব্য এখানে হাদিসের মধ্যে রয়েছে।